नमस्कार बंधुरा सानुदिर रान्नाघरे आपनादेर सबाइके जानाई स्वागत। चले एसेछि बंधुरा आबारो आमरा नित्य नतून रेसिपि निये। बंधुरा आज आमरा बानाबो पुरुलिया जेलार बिख्यात आलू पोस्त। आलू पोस्त बानानोर जोन्नो एखाने आमि परिमाण मतो तेल दिये दिलाम, सर्षेर तेल दिये दिलाम, एकटु शुकनो लंका दिচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি, এরকম করে আলুগুলো কেটে নিয়েছি, খুব একটা ছোট কাটিনি খুব একটা বড় কাটিনি। এরপর আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বন্ধুরা পুরুলিয়া জেলার বিখ্যাত আলু পোস্ততে হলুদ দেওয়ার কিন্তু চল আছে, একটু আমি হলুদ দিচ্ছি। আর এটা আমি পুরুলিয়াতে এসেই কিন্তু শিখেছি যে আলু পোস্ত হলে পোস্ততে একটু হলুদ দিতে হয়। আমার বাপের বাড়িতে কিন্তু কোনোদিন আমরা আলু পোস্ততে হলুদ দিয়ে রান্না করিনি। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটুক্ষণের জন্য, একটু ভাজা ভাজা হয়ে যাক। বন্ধুরা এইভাবে একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি, আর ভাইতে ভাইতে অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দিচ্ছি। বাকি যতটুকু সিদ্ধ হতে বাকি আছে ততটুকু হয়ে যাবে, জল দিয়ে দিলাম। আর এখানে আমি একটু টমেটো কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু সিদ্ধ হতে বাকি আছে, হয়ে যাক তারপর দেখাচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি। বন্ধুরা রাস্তার ধারে আমার রান্নাঘরটা, সেজন্য অনেক গাড়ির আওয়াজ পাবেন, তো তার জন্য প্লিজ বন্ধুরা আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এরপর পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। বাড়িতে বাচ্চা থাকলে ঝালটা একটু বুঝে দেবেন। তো বন্ধুরা আজকের পুরুলিয়ার সেই বিখ্যাত আলু পোস্ত আমার রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা একবার আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।